মানে ভার হয়ে আছে মাথাটা, তাই তো? হ্যাঁ, মাথাটা ঘুরে। আমি যখন কিছু একটা দিকে তাকানোর চেষ্টা করি মাথাটা ঘুরে। কিন্তু আমার আচ্ছা, আগে কখনোই এখন মাথা ঘুরে। এখন যেন আমরা বুঝতে পারি সেজন্য আপনাকে জিজ্ঞেস করতেছি, এখন আপনার মাথাটা কি ভার হয়ে আছে? হ্যাঁ, আচ্ছা, আছে আমরা ভার হয়ে আছে। আমরা এই বানটা ধ্বংস করার পর আপনার মাথাটা ইনশাআল্লাহ পাতলা হয়ে যাবে এখন। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আপনাকে হুম। বলতেছি, দেখেন ওই মাথার যে ভাবটা এটা একটু হইলো কমছে। দেখেন, হ্যাঁ, হ্যাঁ, একটু, একটু কমেছে, ভারটা কমেছে। কমছে, ভার কমছে। হ্যাঁ, একটু ভার কমেছে মনে হচ্ছে। হ্যাঁ, আপনার কি এমনটা মনে হতো যে আগে আপনি রাগ করতে চাচ্ছিলেন না, কিন্তু আপনার মাথায় হঠাৎ রাগ চলে আসতো? এমনটা কি হতো? মানে আপনি চাচ্ছেন না এনার সঙ্গে রাগ করবেন, কিন্তু হুট করে চলে আসে কোথা থেকে যেন। আবার রাগটা দেখার পর কিছুক্ষণ পর, মানে সমস্যা তৈরি, সিচুয়েশন হওয়ার পর, শেষ হওয়ার পর তারপরে মনে হয় যে আমি তো রাগ করতে চাই নাই, এটি আমার কেন হলো? এরকম কি আপনার মনে হয়? জি, আসলে আমি বেশিরভাগ সময় নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু হয় না। হুটহাট রেগে যাই আমি। পরে এইটাই তো বুঝতে পারি বলতেছি। যে রাগ করা ঠিক হয় নাই। জি, 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 জি। আমি এইটাই আপনাকে বলছি যে আপনার এইটা যেটা মনে হয় আসলে এটা 100% এই সমস্যাটা হচ্ছে জিন ও জাদু থেকে। কারণ আপনি আপনার নিয়ন্ত্রণে বাহিরে। হ্যাঁ? জি, আপনি জি। চাচ্ছেন না, কিন্তু কোথা থেকে যেন হুট করেই একটা সামান্য বিষয় নিয়ে মানে অনেক কিছু সৃষ্টি হয়ে যায়। মানে অনেক কিছু আপনি মেজাজ দেখান বা আপনার মেজাজ চড়া জি, জি, জি। হয়ে যায়। হুটহাট হ্যাঁ, চড়া হয়ে যায়। জি। হুটহাট চড়া হয়ে যায়। জি। তাহলে আপনার জিন জাদুর সমস্যা আছে, আপনি ক্লিয়ার, তাই তো? জি। জি। ঘাড়ের মধ্যে কেমন একটু ভার, ভার লাগছে। আচ্ছা, এখন এই যে আপনার যে ভার লাগবে, এই যে শরীরের যে মধ্যে একটা ভার, মানে একটা কেমন একটা ভার আছে না? এই ভারটা কিন্তু আমরা কাজ শেষে পাতলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। জি। এখন আপনার শরীর কি ভালো লাগতেছে? হ্যাঁ, ঘাড়ের দিকে, ২ ঘাড়ের দিকে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমরা কাজ শেষ করার পরে ইনশাআল্লাহ এটা পাতলা হয়ে যাবে। দেখেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين يا رب العرش الكريم মাওলা সাহায্য করুন। একজন আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেওয়ার জন্য যতগুলান জিন জাদু মানুষের পাঠানো হোক কিংবা নিজ ইচ্ছায় হোক, যেখান থেকে আসুক না কেন, তাদেরকে সকলকে পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, তাদেরকে শরীরের ভিতরে থাক আর বাহিরে থাক, সকলকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হচ্ছে। মাওলা সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুল্লুল্লাহ আম্মা জামিউল লাদাইনা মুহাদারুন আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা। বিসমিল্লাহ। وجعلنا جهنم للكافرين حصيرا. بسم الله، الله أكبر. بسم الله الرحمن الرحيم. فلما ألقوا قال موسى ما جئتم بالسحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلمته ولو كره المجرمون. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بل نكذب بالحق على الباطل فيدمغه فإذا زهق لكم الويل مما تصفون. শরীরের ভিতরে থাকলে বা বাইরে থাকলে যদি একজনও থাকে, সকলকে জবাই করা হচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আপনার মনে হচ্ছে যে ভাতটা কমতেছে? হ্যাঁ, একটু ভারটা কম মনে হচ্ছে, একটু আগে বেশি মনে হচ্ছিল। আচ্ছা, আচ্ছা, এইটাই শুনতে চাচ্ছিলাম আপনার। ঠিক আছে, তাহলে আমাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা জিন বন্দি করতে সক্ষম হইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আবার বলেন তো যে মানে কি, কি হয়?
আচ্ছা, আমি একটুখানি হাঁটলেই যেমন পায়ের গোড়ালিটা আমার বাম পায়ের গোড়ালি স্পেশালি বেশি করে ফুলে থাকে, গরম হয়ে থাকে, দুই পায়ের গোড়ালি ফোলা, হাঁটতে পারি না, ঠিক আছে। আমার হচ্ছে গিয়া যে কোনো কাজই আমি করতে পারি না, যখন এখন নামাজ পড়তে গেলে হাতটা যদি চাপ দেই এই জায়গাটা ফুলে টুলে যায়। তারপর হচ্ছে ঘাড়ের এই জয়েন্টও পেন, এই যে এখন হাত উঠাতে গেলে করা যায় না, মানে সব জয়েন্ট, আমার যত জয়েন্ট আছে আঙ্গুল, এগুলো কয়েকদিন পর পর ফুলে যায়, এগুলো ব্যথা করে, লাল হয়, ভীষণ প্রচন্ড ব্যথা করে, অনেক ব্যথা করে। ইনশাল্লাহ ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো একটাও থাকবে না আল্লাহর রহমতে। আমাদের কাছে চিকিৎসা ইনশাল্লাহ। নিচ্ছেন, আপনি বুঝতে পারবেন এগুলো একটাও থাকবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে। আর এখন আপনার শরীরটা দেখেন অনেকটা, মানে শরীরটা মনে হয় কিছু একটা ধরে রাখছিল আপনাকে, সেই জিনিসটা ছেড়ে দিয়েছে আমরা কাজ করার পর, এখন দেখেন ছেড়ে দিয়েছে। আপনি উঠেন, দাঁড়া হন, বসেন, দেখেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যে দেখেন আপনার মনে হচ্ছিল যে কিছু একটা আপনাকে ধরে রাখছিল, মানে শরীরের মধ্যে থেকে একটা ভার নেমে গেছে। এই যে মুখ করছে। বসেন বসেন, এখন দেখেন দেখেন জি, দেখেন দেখেন। আপনার কি এখন মনে হচ্ছে যে কিছু একটা আপনাকে ছেড়ে দিয়েছে, এরকম মনে হচ্ছে না? মানে কিছুক্ষণ আগে যেমন অনেক বেশি ভার লাগছিল দুই ঘাড়ে, ওই হ্যাঁ, জিনিসটা এখন একটু হালকা লাগছে, কিছুটা হালকা হালকা লাগছে। লাগছে, মানে কেউ যে ধরে রাখতেছে, এটা হালকা লাগতেছে। ঠিক আছে।